প্রতিদিনের মতো চলে এসেছি ঠাকুর দর্শন করাতে, আমার রাধা গোবিন্দকে তোমাদের দর্শন করাতে প্রতিদিন যেটা করি আর কি, সেটাই নিয়ে চলে এসেছি। সকালবেলায় লাইটগুলো জ্বালিয়ে দিলাম, এই দেখো দেখিয়ে দিলাম। এবার আমি এখন ঠাকুর পরিষ্কার করতে শুরু করব। ঠাকুর পরিষ্কার করে নিয়ে ঠাকুরের জায়গা সমস্ত কিছু পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে মুছে তুলসী বেদি ধুয়ে সমস্ত যেগুলো কাজ আমার প্রতিদিনের সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান সেরে ঠাকুর ঘরে আসব। তারপরে রান্নাঘরে কিছু অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলোও একটু সারবো, তারপরে আসবো আবার ঠাকুর ঘরে পুজো দেব। পুজোটা পুরোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো কিনা জানি না, প্রতিদিনই পুজো শেয়ার করা হয় তো, একটা শেয়ার করতে গেলে আর একটা হয় না। মানে পুজোটা শেয়ার করতে গেলে ঘরের কাজ শেয়ার করতে, দুটো একসঙ্গে শেয়ার করতে গেলে কি হয়, মানে দেরি হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায় ব্লগটা। আর এই দেখো প্রদীপদানি এগুলো যে জায়গাগুলো সব ঠিক করব, সম্পূর্ণ না করতে পারি আরতির সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করব, ওটা আমার ভীষণ ভালো লাগে। গোপালবাজিকে নতুন ড্রেস পরানো হয়ে গেছে শনিবারে দেখলেই, আগের দিন। এই দেখো কেমন লাগছে নতুন ড্রেসটা। নতুন না এটা, অবশ্য এটা নতুন না, মানে আগেরই কেনা ছিল সেই ড্রেস, নতুন আবার পয়লা বৈশাখে পরাবো। আর এদিকে এই যে আমার রাধা মাধবকে দেখিয়ে দিলাম তোমাদের, এই দেখো। দেখেছ? সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আর আমি কি কি করছি সেগুলো দেখো। তোমরা অনেকেই বলেছো যে আমার পুজো পাঠ খুব ভালো লাগছে, ঠাকুরঘর সুন্দর, সত্যি তোমাদের এই ভালো লাগছে, এটাই আমারও ভালো লাগছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। লাইভে সবাই এসো। সকালবেলায় চা নিয়ে চলে আসলাম, তোমাদের প্রতিদিনের মতো ঠাকুর দেখিয়ে দর্শন করিয়ে দিলাম, রাধা মাধবকে দর্শন করিয়ে দিয়ে এই দেখো সকালে চা নিয়ে চলে আসলাম। আজকে আমি একাই চা খাচ্ছি, কারণ আমি উঠেছি অনেক দেরিতে, ওরা অনেকটা আগে উঠে পড়েছে আজকে ঘুম থেকে। আজকে একটু সংসারের অন্যান্য কাজও শেয়ার করি, মানে প্রতিদিন যেহেতু শুধু তোমাদের সঙ্গে পুজোটাই শেয়ার করছি এখন কিছুদিন ধরে, কারণ পুজোটা আমার এতটাই ভালো লাগছে, ঠাকুর ঘরে যেতে, ঠাকুর মানে পুজো করতে, এগুলো করতে আমার এতটাই ভালো লাগছে যে অন্যান্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছে না। যে আমি কি কি করছি অন্যান্য সময় সেটা শেয়ার করা হচ্ছে না। তোমরা হয়তো ভাবছো যে হয়তো বা অন্য কোনো কাজই করে না, সারাদিন শুধু ঠাকুর নিয়েই পড়ে থাকে। না গো, সেটা নয়। সারাদিন যেমন ঠাকুর নিয়েও থাকি, সংসারের অন্যান্য কাজ নিয়েও থাকি, সবই করতে হয়, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে হয়, তার সময় বের করে নিয়ে নিয়ে। যখন যেটা শেয়ার করি মনে হয় যেন তখন সেটাই আমি মানে করে যাচ্ছি একটানা, কিন্তু সেটা হয় না। আর আজকে তো টগরই আসেনি, এই বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ওদিকে রান্নাঘরে যেতে হবে। যদিও মেঘা থাকে, ও শুরু করে দেয়, মেঘা টগরি না আসলে মেঘা এসে সব ঝটপট করে আগে থেকে সব শুরু করে দেয়, তারপরে আমি গিয়ে শুরু করি। যেমন আজকেও মানে শুরু করে দিয়েছে মনে হয় এতক্ষণ, আমার বিছানা গোছাতে গোছাতে ওদিকে ডাল ভাত বসানো হয়ে গেছে বোধহয় এতক্ষণ, গিয়ে দেখি। আর তারপরে বাকিটা আমি করব। ও যতটা শুরু করুক, তারপরে ও গিয়ে মানে পড়তে বসবে আর কি, সে চাকরির জন্য সব পড়াশোনা করছে, তো সেই কারণে ওদিকে
ফালতু বলছে বসে বসে সময় নষ্ট করবে, আর এখনই তো সময়, এরপরে তো সময় পাবেও না। সেই কারণে সময়গুলো নষ্ট না করেন যে হ্যাঁ যেটা ভালো লাগে সেটা করে কর, সেই জন্যে মানে তো পড়তে বসে বলে ও যেটুকু করে করুক, আমি তারপরে গিয়ে করছি। আর ওদের চাটা সব খাওয়া হয়ে গেছে, আমি চা খেয়ে নিলাম। চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিই। আর সকালে তো গিয়ে তোমাদের আগে আমার ঠাকুর দর্শন করিয়ে দিলাম, অন্যান্য কাজগুলো সব করে ফেলেছি, সিংহাসন এই তুলসী বেদি ধোয়া এগুলো সমস্ত করে ফেলেছি। করে বিছানা গুছাতে এলাম। এরপরে ঘরটার ঝাড় দেওয়া মোছা সেগুলোও হয়ে গেছে, মানে হয়ে গেছে আর কি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এরপর রান্নাটা করে নেব, রান্না করে নিয়ে তারপরে আমি ইয়েতে যাব, মানে স্নান করে পুজো করব। আজকে একটু দেরি হয়ে যাবে, প্রথম কথা রবিবার, আর দ্বিতীয় কথা টগরি আসেনি, তারপরে সেই জন্য একটু লেটে লেটে চলছে। না আসলে সেই কাজটাও তো করতে হবে, সব কিছু করতে গেলে একটা সেকেন্ড সময় পাওয়া যায় না, একটা সেকেন্ড না। তবে হ্যাঁ, যদি একটু আগে উঠতাম ঘুম থেকে তাহলে আর অতটা সমস্যা হতো না। টগরি 6টার সময় ফোন করে বললো আসবে না, সকাল 6টায়। তা তখন আমি 6টায় উঠিনি, কারণ যেই ফোনটা করলো আর আমি ফোনটা ধরে ঠিক আছে বলে রেখে দিলাম, রেখে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। যেই একটু কাত হয়ে শুলাম, মানে দেখবি ঘুমটা ভেঙে গেলে সকালের দিকে আবার শুয়ে পড়লে আবার ঘুম এসে যায়, আর সেই ঘুমটা কিছুতেই ভাঙতে চায় না। সেটাই হয়েছে আমার ক্ষেত্রে, সেই ঘুমটা কিছুতেই ভাঙতে চাইছিল না। তারপরে দেখলাম যে না, উঠতেই হবে, আর শুয়ে থাকলে হবে না, ও যখন আসবে না তখন উঠতেই হবে। কিন্তু আমি ভাবলাম বোধহয় আমি আগে উঠলাম, ঘুম থেকে উঠে দেখছি ওরা উঠে পড়েছে, মেঘা বুবাই সব উঠে পড়েছে। চাটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি খেয়ে নিলাম, আমরা চা খেয়ে দেখো বিছানা গুছিয়ে, ঘর গুছিয়ে, আর তোমাদের আগেই রাধা মাধবকে দর্শন করিয়ে দিয়েছি, দিয়ে তারপর বিছানা গুছিয়ে নিয়ে ঘরের একটু জামা কাপড় ছিল সেগুলো উলটপালট, আর ওদিকে চলে গেলে আর এদিকে আসা হবে না, সেই জন্য একবারে ওদিকে একটু দেরি হোক, একবারে এদিকটা সেরেই যাব। আর বুবাই সকালে ভাত খায়, মেঘা সকালে রুটি খায়, কিন্তু টগরি যেহেতু আসেনি সেহেতু রুটি আর হবে না, ওই জন্য আজকে ভাতই খেয়ে নেবে। তো সেই কারণে ভাতটা একটু আগে করতে হবে, একটু আগে না করলে সকালবেলা টিফিন তো একটু আগেই খাবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। যে ও কতক্ষণ ওখানে রান্নাঘরে কী করছে না করছে, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি, তাড়াতাড়ি করে চলে যাই, গিয়ে ওদিকটা শুরু করে দিই। পরে আবার পুজো ওখানে যেতে হবে, ঢুকতে হবে ঠাকুর ঘরে গেলেই তো আমার হয়ে গেল কাজ। 2 ঘন্টা ওখানেই, 2-3 ঘন্টা, আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা ওখানেই কেটে যায়। আর পুজোটা করে নেওয়ার পরে, পুজোটা তো করা হয়ে যায় ঝোঁকে ঝোঁকে বেশ সুন্দর করে, তারপরে যে গোছানোর ব্যাপারটা থাকে ঘরটা। আজকে সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি। এখানে আলু ভাজা হচ্ছে, এখানে পেঁপে আলু সেদ্ধ হচ্ছে, আলু পেঁপের এক সবজি হবে, আর এখানে ভাত ফুটছে, আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আজ টগরি আসবে না, সেই জন্য আমরাই করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ সব কাটা হলো, এগুলো কাটাকাটি হলো কিছুটা, এখন এইগুলো হয়ে যাবে, তারপর বাজারে গেল, যদি চিকেন আনে তো চিকেন হবে। আর এটা দেখছো রবিবারের ব্লগ, শনিবার আর রবিবার মিলিয়ে মিশিয়ে আমি ব্লগটা দেবো কি এখন শুধু রবিবারটাই দেওয়া হবে, বুঝতে পারছি না কতটা কি হবে না হবে। এটা দেখছো রবিবারের ব্লগ তোমরা পাবে সোমবারে, আর শনিবারের ব্লগটা তোমরা পাবে রবিবারে। দেখতে থাকো তাহলে কীভাবে কি রান্না করি। প্রেসারে আলু পেঁপেটা সেদ্ধ দিয়ে নিয়েছি, সকালে এখন ভাতই খাবে, ওরা ভাতই খায় যেহেতু সকালে। আলু ভাজাটাও হয়ে গেল, আলু পেঁয়াজ ভাজা হয়েছে। আলু পেঁয়াজ ভাজার মধ্যে আজকে আবার লঙ্কা দিয়েছি। মেঘা ডালটা বসিয়ে দিয়ে পেঁপে আলু এগুলো সেদ্ধ টেদ্ধ সমস্ত করতে দিয়ে ও চলে গেল, বললাম চলে যা, করে নিচ্ছি। ও বলছে কী করবো, আমরা কিছু করতে হবে না, যা। ওর বাবা বললো যে আমরা দুজন আছি তো, আমি সাম করে নিচ্ছি, তোরে যা। আর আমার সমস্যা হচ্ছে আমি একটুখানি মানে বেশি ধকল নিলে আর পরের দিন আর উঠতে পারি না, এরকম একটা আমার প্রবলেম হয়, বলেছি এর আগে, তোমরা অনেকবার শুনেছো। ওই দেখো ওদিকে ওইটুকুনি করে নিলাম, আর পেঁপের তরকারিটাও করে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। পেঁপের তরকারি আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে, শেয়ার করে পেঁপের তরকারি রান্না করে নিয়ে এই দেখো, তারপরে মানে ওদিকে কী করছিলাম বোধহয়, আবার গিয়েছিলাম, তাই বন্ধ করে গিয়েছিলাম, এসে আবার ভাঁজ করতে লাগলাম। এবার এই জামা কাপড় কটা ভাঁজ করে নেব, তারপরে স্নান করব, তারপরে পুজো করব।
কিচেনটা গোছানো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ একসঙ্গে সব কাজ যদি শেয়ার করতে যাই তাহলে তোমরা মানে মানে তোমরা আর ব্লগ দেখতে পাবে না। এত বড় ব্লগ হবে, 1 ঘন্টার ব্লগ দিতে হবে, তাহলে সবটা শেয়ার করা যাবে। তবুও এটা কি স্পিড করে দিয়েছি। দেখো কতটা স্পিড করে দিয়েছি, এটা স্পিড না করলে হতো না। আর শুধু প্রত্যেকটা দিন শুধু পুজো দিয়ে যাচ্ছি, শুধু শুধু পুজোটা সবার হয়তো ভালো নাও লাগতে পারে, সবাই তো আর পুজো আর্চা ভালোবাসে হয়তো সবাই, কিন্তু অতটা যে সবসময় ভালোবাসবে তাও নয়। সেই জন্য একটু অন্যান্য কাজও শেয়ার করলাম। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে ওখানে বসে আছে। বুবাই কি করছে মোবাইল নিয়ে বসে বসে, আর মেঘা বোধহয় ওদিকে গেল কোথায়। দুজনেরই খাওয়া হয়ে গেছে। ওই যে দুজন বক বক করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি এখানে ভিডিও করছি। আমাকে বলছে মানে কখন পুজো করবে, কখন স্নান করবে এসব বলছে। আমি বললাম যে ঠিক মানে দেরি আছে একটু। এই যে চলে গেল দুজনে, দুজনেও গেল ঘরে গেল মনে হয়, আর ওদের পথে টতে বসবে এরকম। আর বললো যে চিকেন আনবে, তাই বলে বাজারে গেল। চিকেনটা আনলে বললো তোমাকে কিছু করতে হবে না, চিকেন নিয়ে এসে আমি রান্না করে নেবো চিকেনটা। কিন্তু কিছু তো জোগাড় নেই। টগরি থাকলে তো পেঁয়াজ টিয়াজগুলো কেটে মশলা টশলা করে রেখে যায়। তো সেই জন্য আদা রসুনের পেস্টটা হচ্ছে ইয়ে করা হলো। এই অর্ডার দিয়েছিল ব্লিঙ্কিটে, ওটা আদা রসুনের পেস্টটা দিয়ে গেল। আর পেঁয়াজটা শুধু একটু কেটে নিল। আর বউয়াই মনে হয় বাজারে গেল কিছু একটা আনতে নিচে। বাবা মনে হয় বললো যা নিয়ে আয়গা, সেইটা মনে হয় আনতে গেল। মেঘা আবার কী একটা দিতে গেল। ওই করে ওরা দুটোতে সারাদিন, একবার ঘুরঘুর করে, ও একবার ঘুরঘুর করে। এই তো ঘুরঘুরই করবে এইটুকু জায়গার মধ্যে, আর কী বা করবে। এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। হয়ে গেল কাজটা সেরে এবার চলে আসলাম ঠাকুর ঘরে। এইবার আমার শান্তি, মানে এবার আমি বেশ আরামে নিশ্চিন্তে বসে পুজোটা দিয়ে নেব। এইবার পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া, তারপরে রেস্ট। তবুও আমি এই যে বললাম খেতে পারি না, পুজোটা দেবো বেশ সুন্দর করে আরাম করে শান্তিতে বসে। এইটা আমার বেশ ভালো লাগে। কিন্তু তারপরের যে কাজটা খাওয়া, ওই কাজটা আমার আর ভালো লাগে না। কিন্তু কিছু করার নাই, আজকে রবিবার, সবার সঙ্গে বসে না খেলেও বসতেই হবে। আর শুধু শুধু কি আর বসে থাকা যায়, সেই জন্য খেতেও হবে একটু আধটু। আর তারপর চিকেন এনেছে, চিকেন রান্না করছে ওদিকে, বউয়ের বাবা চিকেন রান্না করছে, আর আমি এদিকে পুজো করছি। আমি বললাম মশলা টশলা কিছু করতে হয়, বলো না স্নান টান করে এসেছো, তুমি পুজো করে নাও গা, আমি এটা করে নিচ্ছি, হয়ে যাবে। এই দুজনে মিলে করে নিলাম, তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলা তো সেরকম কিছু করেনি, শুধু পেঁয়াজটা কেটে নিয়েছে। আর আদার পেস্টও ছিল, রসুনের পেস্ট ছিল বলতে ব্লিঙ্কিটে নিল, ওইগুলো পেস্টগুলো দিল। আর পেঁয়াজটা করে নিল, কেটে নিল। মশলাটা করে নিয়ে তারপর রান্না করতে লাগলো। আর আমি এদিকে পুজো করতে বসে গেলাম। পুজো করতে বসে ফুলগুলো, এর আগে ফুল ধুতাম, তা আমাকে একজন বললো যে ফুল ধুতে হয় না দিদি। তাহলে ঠিক আছে, চন্দন দিয়ে শুদ্ধ করতে হয়, তাই করি, চন্দন দিয়ে শুদ্ধ করি আর গঙ্গা জল দিই, সেই জন্য আর অত অসুবিধাটা হয় না। সব কিছুতে তুলসী পাতা, বেলপাতা সব কিছুতে দিয়ে দিলাম চন্দন দিয়ে, ফুলগুলোকে করে নিলাম। তারপরে বাবার মাথায় একটু জল ঢেলে স্নান করিয়ে নিলাম। রোজকার প্রতিদিনের তো এমনি গঙ্গা জল দিয়ে, এমনি জল দিয়ে মাথায়, মহাদেবের মাথায় জল ঢেলে স্নান করিয়ে দিই, দিয়ে তারপরে মহাদেবকে তুলে দেবো তার জায়গায়। আর মা শিখিয়ে দিয়েছিল যে কিছু মানে একটা বেলপাতা অন্তত পেতে তারপরে মহাদেবকে বসাবি। আমার সেটা প্রতিদিন হয় না, যেদিন পারি সেদিন হয়, মানে প্রতিদিনই যে বসাবো সেরকম হয় না, যেদিন মনে থাকে, মানে ভুলে যাই আমি, এটা একটা রোগ, ভুলে যাই, সেই জন্য যেদিন পারি সেদিন বসাই। আর এই দেখো ধূপদানি, মানে প্রদীপের থালাটা এইভাবে রেডি করে নিই।
প্রতিদিনই প্রদীপের থালাটা এইভাবে রেডি করে নিই আমি, কারণ আলাদা ওইখান থেকে গাছা থেকে শুধু প্রদীপ হাতে নিয়ে আরতি করতে গেলে হাতে তাত লাগে আর ভালো লাগে না। একসঙ্গে দুটো থাকলে পরে আরতি করতে সুবিধা হয়। আর ফুল দিয়ে একটু প্রদীপের থালাটা ঠিকঠাক করে নিলে প্রদীপটা নড়ে না। আর যেদিন ফুল থাকে না, শুধু প্রদীপ থাকে, সেদিন প্রদীপটা নড়ে যায়। এমনিতেও প্রদীপের থালায় একটু ফুল দিতেই হয়, ধূপ প্রদীপের থালায় একটু ফুল দিতেই হয়। তা আমি সেই কারণে এমনিতেও দিই। আর তাছাড়া আর একটা আমার কারণ হচ্ছে, প্রদীপের থালায় যদি মানে ফুল না দিই তাহলে প্রদীপটা নড়ে চলে যায়, এই একটা ব্যাপার। তবে আমি এটা আরেকটু অন্যরকমভাবে চেঞ্জ করব, মানে ধূপদানি প্রদীপদানি আলাদা আলাদাই রাখবো, ঘন্টাও আলাদা জায়গাতেই রাখবো, এরকম একটা মানে আছে প্ল্যানিং। এখন দেখা যাক। আর একটা ওই তো বলেছিলাম যে একটা টুল কিনে নিয়ে আসবো বড়বাজার থেকে, ডিজাইনার টুলগুলো, ওগুলো বেশ ভালো লাগে দেখতে আমার। কীরকম দাম দেখবো, ওই রকম একটা টুল নিয়ে তার উপরে তো যেদিন মানে ওলা করে যাব সেই দিনই নিয়ে আসবো, কারণ এমনিতে আসা যাবে না ওগুলো হাতে নিয়ে, অত জিনিস হাতে নিয়ে ভারী জিনিস আসা যাবে না। ওই যাওয়ার সময় এমনি চলে যাব, আসার সময় ওগুলো কিনে কেটে নিয়ে একটা ওলা করে চলে আসবো, এই ব্যাপার। আর দুটো পিতলের থালা কিনতে হবে আমাকে মাপ মতো, একটা বড় প্রদীপ কিনতে হবে, শঙ্খদানি কিনতে হবে, একটা ধূপদানির থালাও কিনতে হবে, কারণ এই ধূপদানির থালাটা ঠাকুরকে দিতে হয় বিভিন্ন কাজে, সেই জন্য একটা ধূপদানিরও থালা কিনতে হবে সুন্দর দেখে। এই মোটামুটি কেনার আছে। আর হ্যাঁ, আর বলেছে কৃষ্ণের চরণ কি বলেছে মাধবের যদি চরণ কিনে নিয়ে আসতে, তাহলে সেই চরণে তুলসী পাতা দিতে, কারণ ওখানে যে পাথরের যে মূর্তি, সেই মূর্তির চরণে মানে রাধা মাধবের চরণে তুলসী পাতা দিলে দাগ হয়ে যাবে একটা, সেই দাগ উঠবে না। সেই কারণে মানে যদি না ওঠে বা একটা দাগ হয়ে যাবে, সেই কারণে চরণ নিয়ে এসে চরণের উপর তুলসী পাতাটা দেব, তাহলে ভালো হবে। সেই কারণে একজোড়া চরণ কিনে নিয়ে আসবো, যেখানে তুলসী পাতা দেওয়া যাবে। আর রাধার চরণ তো দেখতে নেই, ঢাকায় থাকে সব সময়, এই তো ব্যাপার, এইভাবেই চলে। আর আমার এখন পুজো করতে কি বলো তো, মানে বসে বসে পুজো হয় না। ঠাকুর যে অনেক ঠাকুর তা না, আমার গুরুদেব আছে, লোকনাথ বাবা আছে, গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, রাধা মাধব, আর তো কেউ নেই। এই 4-5জন আছে, 3-4 5জন আছে। এই 5জনের জন্য আলাদা আলাদা যেহেতু জায়গা, অনেকটা বড় জায়গায় যেহেতু আছেন ওনারা, অনেকটা করে জায়গা নেই, সেই জন্য আমার মানে বসে পুজো দেওয়া আর হয় না। আর আমি এটাই চেয়েছিলাম যে জায়গাটা বেশ অনেকটা বড় হবে, আমি বেশ সুন্দর করে পুজো দেব, তো সেটাই হয়েছে। জায়গাটা অনেকটা বড় হয়েছে, বেশ ভালো করে পুজো দিতে পারি। মানে খুব ইচ্ছে ছিল একটা ঠাকুরঘর আর একটা রান্নাঘর, এই দুটো যেন আমার মনের মতো হয়। তবে ঠাকুরঘরটা যা ঠিকই আছে মোটামুটি, কিন্তু রান্নাঘরটা অতটা বড় হয়নি, বড় আছে কিন্তু অতটাও বড় নয়। সেই জন্য রান্নাঘরটা নিয়ে একটু চিন্তায় আছি, কি করা যায়, দেখা যাক ব্যবস্থা কিছু করা যায় কি না। এই আরতিটা করাটাই আমার খুব ভালো লাগে। আজকে ফুল দিয়ে নিয়েছি, এর আগের দিন থালায় ফুল দিয়ে নিয়েছিলাম না, তো বারবার প্রদীপ নড়ে নড়ে যাচ্ছিল। আজকে ফুল দিয়ে নিয়েছি যাতে প্রদীপটা আর নড়বে না। এই যে এই আজকে কি হয়েছে, ওরা সবাই আছে, রবিবার ছুটি, সেই জন্য আরও মানে পুরো ভিডিওটা ধরে দিতে পেরেছে, না হলে ধরে দেওয়াও মানে দিতে পারে না, একটু অসুবিধা হয়ে যায়। এগুলো আবার এইভাবে নামিয়ে রেখে প্রদীপের থালার ফুলগুলো মানে আরতি করলাম যে থালায়, সেই থালার ফুলগুলো আবার ওই বড় থালায় সাজিয়ে দিই। তো এইভাবেই প্রতিদিন করি পুজো। প্রতিদিন মানে যেদিন ফুল বেশি থাকে সেদিন ভালো লাগে, যেদিন ফুল কম থাকে সেদিন এতটা হয় না, কিছুটা ফুল দিই। এইভাবেই মানে পুজো করি। আর সত্যি কথা বলতে ফুল দিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে, ফুল না থাকলেও পুজো করতে খারাপ লাগে না। পুজো হলো, এই দেখো
পুজোটা হয়ে গেল। আজকে লাড্ডু ছিল, লাড্ডু দিয়ে দেওয়া হয়েছে প্রসাদ। এই যে গোপাল বাবাজি, আর সবাইকে লাড্ডু দেওয়া হয়েছে। গোপাল বাবাজির হাতেও লাড্ডু দেওয়া হয়েছে, এই যে একটা, এই দেখো। আর এই যে গুরুদেব, সবাইকে আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। এরপর চলো কিচেনে যাব, কি রান্না হচ্ছে, রান্না কত দূর হলো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার ঘরটাকে গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাই, দেখি কত দূর কী হলো। সকাল থেকে তো মোটামুটি রান্না টান্না যা হলো, এই দেখো কি অবস্থা হয়ে থাকে ঘর পুজোর পরে। এইবার এই জায়গাটা গোছানো হবে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, এটা একদিন তোমাদের সঙ্গে এটাই একদিন শেয়ার করব, যে পুজোর পরে কিভাবে আমি মানে ঘরটাকে গুছাই আর কি, সেটাই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আজকে এই পর্যন্ত। আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন, মানে হয়ে গেছে প্রায়। সকালে খানিকটা রান্না হলো দেখলে, ডাল, পেঁপে আলুর তরকারি আর আলু পেঁয়াজ ভাজা, এটা সকালে হয়ে গেছে। আর এখন হচ্ছে চিকেনটা হলো। আর এদিকে এই যে এটুকু তুলে রেখেছে আমার জন্য, আমি এখন একটু টেস্ট করে দেখবো কেমন। দেখলে আমার পুজোও হয়ে গেল, এদিকে এটাও হয়ে গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। চিকেন খেতে খেতে ব্লগটা শেষ করে দেবো। আজ না, সেকেন্ড রাউন্ড চাটা খেতে খেতে ব্লগটা শেষ করবো। আজকে চিকেনটা হোক, এটা দেখিয়ে দিই। হয়ে গেছে, এখন শুধু নিয়ে করে ফুটবে, তাহলেই হয়ে যাবে। সেকেন্ড রাউন্ড চা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। সেকেন্ড রাউন্ড চা খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এই দেখো চা নিয়ে চলে এসেছি। আজকে তো মাসিও আসেনি, টগরিও আসেনি, আমরা একা একা নিজেদের মতো করে চা খাচ্ছি। এখন বাজছে বেলা 1টার সময় আমরা এখন চা খাচ্ছি, সেকেন্ড রাউন্ড চা। পুজো হলো, পুজোর পরে পুরো ঘর গোছানো হলো, তারপরে চা করে নিয়ে বসলাম। পুজোটা সব কিছু সেরে, রবিবার তো একটু সব মানে লেটে লেটে চলছে আর কি। পুজো করে চা নিয়ে এসে বসে পড়লাম। এবার চা খেতে খেতে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।